5টা টাইটানিকের সমান জাহাজ যখন পানির উপর দিয়ে চলে তখন তাকে ঠেলে নিয়ে যায় বিশাল আকারের এক পাখা। এই পাখা এত বড় যে এটা পানিতে 50 টনের বেশি চাপ দিয়ে জাহাজকে সামনে ঠেলে দেয়। তার থেকেও বড় ব্যাপার, জাহাজের এই পাখা বানাতে 1 মাসের বেশি সময় লাগে। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এই দানবীয় সাইজের পাখা বানানো হয়, যা 3 তলা বাড়ির থেকেও বড়। একটি বড় মালবাহী কার্গো জাহাজের পাখা সাধারণত 15 থেকে 50 ফুট ব্যাসের হয়ে থাকে। ওজন হয় 20 থেকে 40 টন পর্যন্ত। যুদ্ধ জাহাজের পাখা অনেক সময় আরও বড় হয়, কারণ তাদের গতি ও চাপ অনেক বেশি। যাই হোক, এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় ডিজাইন রুম থেকে। প্রথমে মেরিন ইঞ্জিনিয়ার ও ডিজাইনাররা বসে ঠিক করেন জাহাজটি কয় টন ওজন নিয়ে চলবে, এর দৈর্ঘ্য কত, পানির নিচে জাহাজের কত তলা থাকবে, ইঞ্জিন কত হর্স পাওয়ারের হবে, জাহাজের কাজ কি, মালবাহী, যাত্রীবাহী, নৌবাহিনী নাকি ক্রেন বহন করবে। এই প্রতিটি বিষয় ঠিক করে দেয় যে প্রোপেলার ব্লেডগুলো কতটা বাঁকানো হবে, কত বড় হবে, ঘোড়ার প্যাটার্ন কেমন হবে। তারপর এই ডিজাইন পাঠানো হয় ম্যাটেরিয়াল সিলেকশন টিমের কাছে। এখন আসে ধাতু নির্বাচনের পালা, অর্থাৎ কি দিয়ে বানানো হবে এই পাখা। সাধারণ লোহা বা স্টিল সমুদ্রের লবণ পানি সহ্য করতে পারে না, তাই কয়েকটা ধাতু একসাথে মিশিয়ে বানানো হয় এই পাখা। এতে তামা থাকে প্রায় 80%, বাকি অংশ নিকেল, অ্যালুমিনিয়াম এবং সামান্য লোহা। এই মিশ্রণ এতটাই টেকসই যে লবণাক্ত পানিতে 10 বছর থাকার পরও সহজে ক্ষয় হয় না। বড় জাহাজের একটা পাখার দামই কয়েক কোটি টাকার বেশি। এরপর এই ধাতু পাঠানো হয় ফ্যাক্টরিতে, যেখানে এই ধাতুকে প্রচণ্ড তাপে তরল বানানো হয়। সাধারণ বালুর মতো দেখতে এই ছাঁচ আসলে বিশেষ কেমিক্যাল মিশ্রিত কঠিন মোল্ড। এটাকে বলা হয় স্যান্ড মোল্ড ক্যাস্টিং। ছাঁচ বানানো হয় 2 ভাগে, একটি উপরের এবং একটি নিচের। ছাঁচের ভেতরে পাখার পুরো আকার তৈরি করা হয়, এমনকি ব্লেডের বাঁক পর্যন্ত এখানে ছাঁচে আকার দেওয়া থাকে। এটি বানানো হয় কাঠের বা লোহার পাখার মডেল চাপ দিয়ে। যদি ছাঁচের কোনো জায়গায় সামান্য ভুল থাকে তাহলে জাহাজের পাখা ব্যালেন্স হারাতে পারে। তাই অভিজ্ঞ মোল্ড মেকাররা কয়েক ঘন্টা ধরে ছাঁচ পরীক্ষা করে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তার ভেতরে গ্রাফাইট লেপে দেওয়া হয়, যাতে গলিত ধাতু ছাঁচের সঙ্গে লেগে না যায়। ছাঁচ প্রস্তুত হলে আবার ক্রেন দিয়ে কয়েক টন গলিত ধাতু ছাঁচের মুখে ঢেলে দেওয়া হয়। এরপর ছাঁচকে কয়েক ঘন্টা বা বড় প্রলেপের ক্ষেত্রে কয়েকদিন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়। ধীরে ধীরে ধাতু ভেতরে জমাট বাঁধে। ছাঁচ ঠান্ডা হওয়ার পর খোলা হয়। এর ভেতর থেকে বের হয় কাঁচা প্রোপেলার। দেখতে এটি বড় হলেও খুবই অমসৃণ, বিভিন্ন জায়গায় বাড়তি ধাতুর অংশ লেগে থাকে। ব্লেডগুলো অসমান দেখায়। এখন শুরু হয় আসল কাজ। প্রোপেলারকে ক্রেন দিয়ে তুলতে হয়, তারপর বিশেষ স্ট্যান্ডের উপর সেট করা হয়। সিএনসি মেশিনের কম্পিউটার সিস্টেমে ডিজাইনের সব তথ্য আগে থেকেই দেওয়া থাকে। তারপর মেশিনের বিশাল কাটিং টুল ধীরে ধীরে চলে এবং পাখাগুলোকে মিলিমিটার মাত্রায় কেটে নিখুঁত করে দেয়। এই মেশিন প্রক্রিয়া কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত চলতে পারে। মেশিনিং শেষে প্রোপেলার এখন আকারে নিখুঁত, কিন্তু এখনও এটি রুক্ষ। এখন শুরু হয় ফিনিশিং। বড় বড় গ্রাইন্ডার দিয়ে চকচকে বানিয়ে ফেলা হয়। এটি শুধু সৌন্দর্যের জন্য নয়, মসৃণ প্রোপেলার পানির সাথে পাখার ঘর্ষণ কমায়, ফলে জাহাজের গতি বাড়ে এবং জ্বালানি সাশ্রয় হয়। এখানে লেজার স্ক্যানিং মেশিন ব্যবহার করা হয়। পুরো প্রোপেলারকে ঘুরিয়ে প্রতিটি ব্লেডের মাপ যাচাই করা হয়। তারপর আসে টেস্টিং। এই টেস্টিং হচ্ছে প্রোপেলার তৈরি সবচেয়ে কঠিন ধাপ। এই টেস্টের মাধ্যমে প্রোপেলারকে উচ্চ গতি দিয়ে ঘোরানো হয়। পানির প্রবাহ কোন ব্লেডে কত চাপ দিচ্ছে, কোথায় ঘূর্ণি তৈরি হচ্ছে, প্রোপেলার সমানভাবে ঘুরছে কিনা সব দেখা হয়। সামান্য কম্পন থাকলেও পুরো পাখা ধরে বাদ দিয়ে দেওয়া হয়। সব পরীক্ষা সফল হওয়ার পর প্রোপেলারকে পালিশ করা হয়। পালিশ করার পর এর পৃষ্ঠ এমন চকচকে হয়ে ওঠে যে দেখে মনে হয় আয়না দিয়ে বানানো পাখা। শেষমেশ ক্রেন দিয়ে বিশাল প্রোপেলার ট্রাকে তোলা হয় এবং তা নিয়ে যাওয়া হয় জাহাজের ডেকে। সেখানকার দলবদ্ধ ইঞ্জিনিয়ার ও ড্রাইভাররা পানির নিচে নেমে প্রোপেলারটি জাহাজের শ্যাফটে বসায়। সেটি এত ভারী যে পানির নিচেও লোড সামলাতে হিমশিম খেতে হয়। এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে জন্ম নেয় একটি জাহাজের পাখা, যা দেখলে মনে হয় স্রেফ একটি ধাতব পাখা, কিন্তু আসলে এটি সমুদ্রের গভীরে হাজার হাজার টন জাহাজকে ঠেলে নিয়ে যাওয়ার আসল নায়ক।